নমস্কার। জয় হিন্দ। আজকে আপনাদের সাথে একটি বিশেষ আলোচনা করব, সেটি হলো আমি ছোটবেলায় আমার মায়ের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি শুনতাম প্রায়ই। মা বলতো যখনই কথা হতো তখন মা এই কথাটি বলতো যে রাজার গোলা, রাজার যে সম্পদ থাকে সেই সম্পদ যদি ঝিনুক দিয়ে মেপে খাওয়া হয় নিয়মিত, এবং তার জন্য যদি কাজ কোনো রকম রাজা যদি কোনো রকম কাজ না করে, তবু সেই সম্পদ ধীরে ধীরে শেষ হয়ে যায়। তো এই কথাটা আমার মনে খুব প্রভাব ফেলেছিল, এবং এই কথার মধ্য দিয়ে ধীরে ধীরে আমি এগুলো অনুভব করতে থাকি, এবং আমার হাতে একটি বই আসে, এবং সেই বইয়ে বড় মাপের একজন লেখক আমেরিকার, যিনি তার এই কথাটাকেই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন রিচ ড্যাড পোর ড্যাড বইয়ে। তো রবার্ট টি কিওসাকি, যিনি এই বইটা লিখেছেন, তার এই বইয়ে বিশেষ করে ইনভেস্টমেন্ট সম্বন্ধে এবং তার টাকাকে কিভাবে পরিশ্রম করাতে হয় সেই বিষয়ে তিনি নতুন নতুন কিছু ব্যাখ্যা দিয়েছেন এবং কথাগুলো উপস্থাপন করেছেন, যার মধ্য দিয়ে আমরা শিখতে পারবো কিভাবে আমরা টাকাকে ইনভেস্ট করে হিউজ একটা ইনকাম করতে পারি। বড়লোকরা কিভাবে বড়লোক হয় এবং গরিব যারা আছে তারা কিভাবে আরও গরিব হয়ে যাচ্ছে, এরই সুন্দর একটা ব্যাখ্যা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। গোটা ভারতবর্ষের সমস্ত বড়লোক এবং দরিদ্র যারা আছে সবাইকে এক জায়গায় করে মিলিত করে প্রত্যেকের সম্পদ যদি নিয়ে নেওয়া হয় এবং তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে বেটে দেওয়া হয়, তাহলে দেখা যাবে দীর্ঘ কয়েক বছর পর যে যেখানে ছিল আবার সেই জায়গায় চলে আসবে। দারুণ কথা না? কেন? কারণ আমরা প্রত্যেকেই এইভাবে চিন্তা করতে অভ্যস্ত। বড়লোক বড়লোকের মতো চিন্তা করে, আর গরিব যে সে গরিবের মতো চিন্তা করে। দেখুন, আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত ঘর থেকে এসেছি, এবং প্রত্যেকেই আমরা ভাবি কি একটা সেভ লাইফ, যেমন একটা চাকরি পাওয়ার সাথে সাথে কি হয়, ধীরে ধীরে আমাদের চাহিদাগুলো বাড়তে থাকে। আমরা প্রথমে চাকরি পাওয়ার আগে কেউ টিউশন পড়ায় বা কেউ ছোটো মোটো কাজ করে জীবনযাপন করে। সেখানে কি হয়, আমরা অল্প কিছু উপার্জন করি এবং ওই উপার্জনের মধ্য দিয়ে আমাদের সমস্ত চাহিদা মিটে যেত তখন। কিন্তু যখনই আমি চাকরি পেয়ে যাই, তখন সাথে সাথে আমার চাহিদাটাও দ্বিগুণ বেড়ে যায়। কি হয়, আমি একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটে 15,000 20,000, যদি আমার 30,000 স্যালারি থাকে, 15 থেকে 20,000 আমার ইএমআই থাকবে। হ্যাঁ, এটা তো থাকবে। তার সাথে সাথে আমি একটা গাড়ি কিনবো ইএমআই দিয়ে, গাড়ির একটা ইএমআই থাকবে। তো দেখুন, আগের যে পরিমাণ আপনার কাছে অ্যামাউন্ট ছিল, যে স্বাচ্ছন্দ্যে চলতেন, ঠিক পরবর্তী লাইফস্টাইলও ঠিক সেইভাবে চলছে। তো কিওসাকি এখানে দারুণ একটি কথা বলেছে যে আমরা প্রত্যেকে ইনকাম করি কম বেশি, কিন্তু ইনকাম করে টাকাটাকে কিভাবে খাটাতে হয় সেই পদ্ধতি জানি না। টাকাকে পরিশ্রম করাতে হয়। যেমন উনি কয়েকটি গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট সম্বন্ধে বলেছেন, যে বিশেষ করে যেমন প্রপার্টি রিয়েল এস্টেট বিজনেস। তিনি রিয়েল এস্টেট বিজনেস, বই লেখা, এখন তো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে আর্নিং করার একটা মাধ্যম আছে, তারপর আছে আপনার আরও অনেকগুলো বলেছে। তার মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি বলেছেন রিয়েল এস্টেট। যেমন একটা জায়গা বা বাড়ি কিনে শহরের মধ্যে ভাড়া দিয়ে ওই টাকা থেকে আর্ন হয়। সম্পত্তি আপনার থেকে গেল, সম্পত্তি থেকে একটা টাকা আর্ন হচ্ছে, টাকা দিয়ে টাকাটা তৈরি হচ্ছে। তার সাথে সাথে এসআইপি, যেটা আমরা মিউচুয়াল ফান্ডে ফেলে সেই টাকা থেকে আর্ন করার একটা পদ্ধতি। এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি, যে আমরা যে পরিমাণ টাকা ইনকাম করছি, যে টাকাটা ইনকাম করছি, দায়টাকে, যেটা আমাদের দায়, সেই দায়টাকে ওভার করে আমাদের ইনভেস্টমেন্ট মানে সম্পত্তি অ্যাসেট তৈরি করতে হবে। তো এটাকে সিস্টেমেটিক পদ্ধতিতে করতে হবে, এটা চট করে হবে না। যেহেতু আমাদের অভ্যাস নেই, ওর জন্য ধীরে ধীরে ছোট ছোট জিনিস থেকে ধীরে ধীরে বড় একটা ইনভেস্টমেন্টে হাত দিতে হবে, এবং সেটা যেন সবসময় নিজের লক্ষ্যের মধ্যে এবং পরিধির মধ্যে থাকে, এবং সেটা কখনো যে আপনার সেভ হবে, পুরোপুরি সিকিউর হবে, সেটার কিন্তু কোনো ব্যাপার নেই। তো যার জন্য কিওসাকির এই গুরুত্বপূর্ণ কথাটাই আজকে আলোচনার বিষয় ছিল। নমস্কার।